সুপারভাইজার পঙ্কজ দাসের বাড়িসহ আরও 6টি বাড়ি ও পুকুর থেকে উদ্ধার নির্মীয়মান নেশামুক্তি কেন্দ্রের চুরি কোটি টাকার রড ও সিমেন্ট। ত্রিপুরার সিপাহী জেলা বিশ্রামগঞ্জ বাজারে নির্মীয়মান নেশামুক্তি কেন্দ্রের কোটি টাকার চুরি হওয়া নির্মাণ সামগ্রী উদ্ধার মেলাঘর পালপাড়া এলাকায় নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজারের বাড়িসহ 6টি বাড়ি ও পুকুর থেকে। বিশ্রামগঞ্জ থানা ও মেলাঘর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার পঙ্কজ দাস ও তার ভাই তাপস দাস সহ এলাকার 6টি বাড়ি ও পুকুর থেকে উদ্ধার করল কোটি টাকার সরকারি নির্মাণ সামগ্রী, রড ও সিমেন্ট। বেশ কিছুদিন পূর্বে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে বিশ্রামগঞ্জ বাজারে নেশামুক্তি কেন্দ্র নির্মাণ করার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার ছিলেন পঙ্কজ দাস। সুপারভাইজারের দায়িত্বে থেকে পঙ্কজ দাস প্রতিনিয়ত সরকারি কোটি টাকার নির্মাণ সামগ্রী নিজ বাড়িতে নিয়ে যান এবং ঘর তৈরি করার কাজে লাগান। পাশাপাশি তিনি এলাকার সমীর পালের কাছেও প্রচুর টাকার রড বিক্রি করে দেন। পুলিশ সহ প্রশাসন আধিকারিকরা তার বাড়িতে অভিযান চালাবে খবর পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ নির্মীয়মান কাজ থেকে রড কেটে নিয়ে আসেন। এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, পূর্বেও একাধিকবার চুরির কাণ্ডের সাথে জড়িত ছিল অভিযুক্ত সুপারভাইজার পঙ্কজ দাস। বিশ্রামগঞ্জে একটা ড্রাগ রিহ্যাব সেন্টার হইতেছে। কোনখানে এটা? বিশ্রামগঞ্জ। আচ্ছা। বাজারের পাশে। এখানে পঙ্কজ দাস এজ এ স্টাফ হিসাবে এখানে আসলো। আচ্ছা। কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু করে মাল রড আর পাথর সিমেন্ট এটি চুরি করতেছে, কিন্তু সহায়তা। তার পরবর্তী সময় কালকে আমরা খবর পেয়েছি যে এর বাড়িতে মালটি মজুত করছে এবং আশেপাশের বাড়িতেও মালটি মজুত করছে। কতটুকু মাল হইব এখানে? প্রায় 20 টন, আনুমানিক 20 টনের মতন হইব। এখন আমরা হিসাব করলে স্টক হিসাব করলে পরে আমরা কইতে পারবো এক্সাক্ট কত আছে। পুকুরের মধ্যে রাখছে এবং আশেপাশের বাড়ি ঘরের মধ্যে রাখছে। কিছু মালে বিক্রি করছে আশেপাশের বাড়ির এক বাড়িতে, সমীর পালের বাড়িতে। ওইটাও আমরা এখন পাইছি। পুলিশ আগের থেকে এরকম কোনো ইনফরমেশন ছিল কি আপনাদের কাছে? না, আমরা সন্দেহ করতাম, কিন্তু এত হিউজ কোয়ান্টিটি যে মাল চুরি করবো সেটা আমরা ভাবছি না। কালকে আমার কাছে ইনফরমেশন পাইছি। ওনার নাম কি যে আসিল? পঙ্কজ পাল আর পঙ্কজ দাস। পঙ্কজ। আর সের সঙ্গে আর ভাই আছে তাপস দাস। বিশ্রামগঞ্জ বাজারে একটা ড্রাগ ডিএডিকশন সেন্টার আন্ডার কনস্ট্রাকশন। তো ওখানে যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে আজকে ইনফর্ম করেছেন যে ওনার সাইড থেকে কিছু রড এবং সিমেন্ট মিসিং আছে। তো আমরা জানার পরে জানতে পেরেছি যে মেলাঘর থানার অন্তর্গত পালপাড়াতে কোনো একটা জায়গায় যেগুলো রাখা আছে। তো এই পালপাড়াতে খবর পাওয়ার পরে আমি আমাদের স্টাফ এবং মেলাঘর থানার স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং আমরা এই পালপাড়াতে কয়েকটা বাড়িতে আমরা ওই রড এবং সিমেন্ট যেগুলো মিসিং ছিল ওইগুলো এখান থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। কত টাকার মানে সামগ্রী উদ্ধার? এটা বলা যাচ্ছে না, কারণ এগুলো এখনো আন্ডার মানে কালেকশন। এগুলো নিয়ে তারা যখন ওই তাদের স্টক মিলাবে তখনই বোঝা যাবে যে কতটুকু মাল মিসিং হয়েছিল এবং কতটুকু মাল রিকভারি হয়েছে। কতটা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে? এখন পর্যন্ত 7টা জায়গা থেকে রিকভারি করা হয়েছে। মানে রডগুলো আর সিমেন্ট কিছু ছিল ওগুলো মানে গভর্নমেন্ট সাপ্লাই আর কি, নট ফর সেল এরকম লেখা আছে। মানে সেম যে কোম্পানির যে রডগুলো এগুলো কি মার্কেট মানে হয় না? না, ওদের যে গভর্নমেন্ট সাপ্লাই ওদের যে চালান আছে ওই চালানের সঙ্গে মানে তাদের বক্তব্য নেই যে আমরা এখনো ভেরিফাই করিনি। তাদের বক্তব্য নেই যে ওইগুলোই তাদের যে মিসিংগুলো মালগুলো এই মালগুলি।